যে বাপি প্রেজেন্টেশন। আস্তে আস্তে দাপড়ের লীলা কাহিনী যেই না শুনিয়েছে অমনি ভক্ত মুচকুন্দ ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, বলে প্রভু আপনার এই দাপড়ের লীলা কাহিনী বড়ই মধুর লীলা কাহিনী। আপনার এই লীলা কাহিনী শুনে আমার অন্তরে বাসনা জেগেছে আমি জগতে আবার কোথাও গিয়ে জন্মগ্রহণ আর তোমার এই দেশ এই সুমধুর লীলা আমি যেন জগতে প্রচার করতে পারি। একেই না বলে ভক্তমা। সেই দিন তো মুচকুন্দ মন করলে ভগবানের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি চাইতে পারতো, তাই না? কিন্তু চাইল কি ভগবান তোমার দেওয়া তোমার মধুর লীলা আমি যেন জগতে প্রচার করতে পারি। কিন্তু গুরুদেব ক্ষত্রিয় কুলেতে আর জন্ম না নিব, ক্ষত্রিয় কুলেতে জন্ম লহিব, ক্ষত্রিয় কুলেতে আর জন্ম লহিব, শুদ্ধ শুদ্ধ ব্রাহ্মণ কুলে জন্ম লভিব, শুদ্ধ শুদ্ধ ব্রাহ্মণ কুলে জন্ম লভিব, শুদ্ধ শুদ্ধ ব্রাহ্মণ কুলে জন্ম লহিব। ভগবান বললেন তথাস্তু। অঙ্গভঙ্গ কলিঙ্গ দরায়ণ গণ্ডক সুরাট মালয় সপ্তদ্বীপ এই ভারতবর্ষের মধ্যে তুমি বঙ্গদেশের বীরভূম জেলার কেন্দ্রবিল্ল গ্রামে জন্মগ্রহণ করো পরম পবিত্র ব্রাহ্মণ ঘরে। কিন্তু মুচকুন্দ যার নিজের জীবনে প্রেম হয়নি সে কখনো রাধা গোবিন্দের প্রেম কথা অন্তরে অনুভব করতে পারবে না। তাই ভালো করে শোনো মুচকুন্দ, লক্ষ্মী অংশে জন্ম নিবে সতী পদ্মাবতী, সতী পদ্মাবতী, লক্ষ্মী অংশে জন্মে নেবে সতী পদ্মাবতী, তাহার মিলনে বুঝিবে যুগল প্রীতি, তাহার মিলনে বুঝিবে যুগল প্রীতি, তাহার মিলনে বুঝিবে যুগল প্রীতি। লক্ষ্মী অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী, তার সঙ্গে মিলিত হয়ে তুমি রাধা গোবিন্দের লীলা কথা অন্তরে অনুভব করতে পারবে। কিন্তু গুরুদেব আমার যে মনের বাসনা এ জন্মে নারী সঙ্গ আর না করিব, এ জন্মে নারী সঙ্গ আর না করিব, না না এ জন্মে নারী সঙ্গ আর না করিব, এ জন্মে নারী সঙ্গ আর না করিব, বলি একাই যাইব ভবে একাই আসিব, একাই যাইব ভাবে একাই আসিব। এই জন্মে আমি আর নারী সঙ্গ করতে চাই না প্রভু। মুচকুন্দের কথায় ভগবান রুষ্ট হয়ে গেলেন। রুষ্ট হয়ে ভগবান বলে উঠলেন ভগবত বাক্য তব হল না বিশ্বাস, লহ তবে মুচকুন্দ গুরু ভিসা, উন্মাদ মহার ঘটিবে জীবনে, ঘটিবে জীবনে, পরিচয় হারাইয়া হই তুমি ভ্রমিবে ভুবন, তুমি ঘুরিবে ভুবনে, ওগো গুরু ফিরিয়ে নিন গুরুদেব, ফিরিয়ে গুরু আপনার দেওয়া এই অভিশাপ আপনি ফিরিয়ে নিন গুরুদেব, গুরু ফিরিয়ে নিন গুরুদেব, ফিরিয়ে নিন। আমি উন্মাদ পাগল হয়ে গেলে আপনার দেওয়া বীজ মন্ত্র আমি কখন জপ করব? ভয় নেই মুচকুন্দ, তুমি উন্মাদ হয়ে গেলেও তোমার বদন অবিরত মহামন্ত্র নাম জপ করবে। কিন্তু গুরুদেব আমি কি আপনার দেয়া এই অভিশাপ থেকে কোনোদিন মুক্তি পাবো না? বলে মুক্তি পাবে তুমি সেই দিন। কোন দিন তুমি মুক্তি পাবে জানো? পদ্মাবতীর সহসঙ্গ যখনই ঘটিবে, যখন ঘটিবে পদ্মাবতীর সহসঙ্গ, যখন ঘটিবে তোমার পদ্মাবতীর সহসঙ্গ যখনই ঘটিবে, পদ্মাবতীর সহসঙ্গ যখন ঘটিবে, তোমার উন্মাদ মহারোগ দূরীভূত হবে, উন্মাদ মহারোগ দূরীভূত হবে।
পদ্মাবতীর সঙ্গ যেদিনই তুমি লাভ করবে সেই দিনই তোমার উন্মাদ রোগ দূরীভূত হবে। জয় নিতাই, হরে কৃষ্ণ জয় গো। বলছে পদ্মাবতীর সঙ্গ যেদিনই তুমি লাভ করবে সেই দিনই তোমার উন্মাদ রোগ দূরীভূত হয়ে যাবে। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা জগৎবাসীর মাঝখানে প্রচার করবার জন্য সত্যযুগের মুচুকুন্দ এই কলিযুগে আবার জন্মগ্রহণ করলেন। কোথায়? আজকে যার আলোচনা সাধনের বিষয় ওই জেলা বীর ভূমি কেন্দ্র বিল্ল গ্রামে জয়দেব জন্ম নিল। গ্রামে জয়দেব জন্ম নিল। ওই জেলা বীরভূমে কেন্দ্র বিল্ল গ্রামে জয়দেব জন্ম নিল। ওই জেলা বীর ভূমি কেন্দ্র বিল্ল গ্রামে জয়দেব জন্ম নিল। ও গো জেলা বীরভূমে কেন্দ্র বিল্ল গ্রামে জয়দেব জন্ম নিল। ও গো ভজদেব ব্রাহ্মণ নিষ্ঠা পরায়ণ, হরিদেব ব্রহ্মাণ নিষ্ঠ পরায়ণ, ভজদেব ব্রাহ্মণ নিষ্ঠা পরায়ণ, ব্রহ্মাণ নিষ্ঠ পরায়ণ, তাহার জনক হইল, তাহার জনক হইল। ও গো ভজদেব ব্রহ্মাণ নিষ্ঠ পরায়ণ, তাহার জন্ম হইল, তার জন্ম হইল। বলি কেন্দু বিলে জন্ম নিল, কেন্দ্র বিল্লে জন্ম নিল, কেন্দু বিলে জন্ম নিল। কেন্দ্র বিল্লে জন্ম নিল। আমার রাধা গোবিন্দের প্রচার হেতু কেন্দু বিলে জন্ম নিল। রাঘবেন্দ্রের প্রচারে আমার হরি 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 বলে কেন্দ্র বিল্লে জন্ম নিল, হরি 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 বলে কেন্দ্র বিল্লে জন্ম নিল। কেন্দ্র বিল্লে জন্ম নিল। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রেম কথা লীলা কথা প্রচার করবার জন্য জয়দেব গোস্বামী রূপে জন্ম নিল বীরভূমের কেন্দু বিল্ল গ্রামে। দেখতে দেখতে যেই না তার 16 বছর বয়স পূর্ণ হলো, ভগবানের অভিশাপ তার অঙ্গে এসে লাগলো। সবকিছু ভুলে গেল জয়দেব গোস্বামী, কিন্তু বদনে তার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ভুল হলো। সবকিছু ভুলে গেল কিন্তু বদনে ভগবানের নামটা তার ভুল হলো না। প্রত্যেক জায়গায় সে প্রাণের মাধুকে খুঁজে বেড়ায়। সেই পাঠশালার পথে যে নাম দিয়েছিল ভগবানের মাধু, সেই মাধুকে পথে পথে খুঁজে বেড়ায় আর বদনে গায় হরে কৃষ্ণ নাম। সবাই কেমন? হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। হরে অনুধ্বনি, অনুধ্বনি। কৃষ্ণ নাম, হরে 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 কৃষ্ণ নাম। সারা বীরভূম ঘুরতে 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 নানা অপমান সইতে সইতে খেপা গিয়ে পৌঁছালো বাঁকুড়া জেলায়। হরি হরি বল। হরে কৃষ্ণ নাম, 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 হরে কৃষ্ণ নাম। সারা বর্ধমান ঘুরতে ঘুরতে নানা অপমান যন্ত্রণা সইতে সইতে খেপা গিয়ে পৌঁছালো বাঁকুড়া জেলায়। হরি হরি বল। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, বল হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। সারা বাঁকুড়া ঘুরতে ঘুরতে নানা লোকের অপমান দুঃখ কষ্ট সইতে সইতে খেপা গিয়ে পৌঁছালো মেদিনীপুর জেলায়। হরি হরি বল। হরে কৃষ্ণ নাম, 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 হরে কৃষ্ণ নাম। সারা মেদিনীপুর ঘুরতে 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 ওই কংসাবতী নদী পার হয়ে খেপা গিয়ে পৌঁছালো উড়িষ্যার পুরী। পুরী সকলে মিলে দুহাত তুলে বলুন জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, সুভদ্রা মাই কি, জয় সুভদ্রা মাই কি, জয় বলরাম দেবী কি, জয়
বলরাম দেব কি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ হলুদ ধরি হলুদ ধরি জয় জগন্নাথ 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 কদাচিৎ কালে বিম্বেতোজ্জ্বলত সগজত তরণে গোদাভোরে নারী বদন কমলা সাধো গ্রহ বনস্পতি গণসারচিত পদ জয় জগন্নাথ জয় গৌর হরি হরি বল হরি বল জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ মম স্বামী নয়ন পথয়নুগামী ভবতু জয় জগন্নাথ জয় জয় গৌর হরি হরি বল প্রাণের মাধুকে খুঁজতে খুঁজতে জয়দেব গোস্বামী উড়িষ্যার পুরীধামে জগন্নাথ মন্দিরে এসে হাজির হলেন। জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করে জয়দেব গোস্বামী চিৎকার করে বলে উঠল, মাধব তোকে আমি কত জায়গা তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম, আর তুই এখানে এসে রাজা হয়েছিস। চল মাধু চল, আমরা যেখানে ছিলাম সেইখানে আবার ফিরে যা। যাবি নে? আমি তোকে জোর করে নিয়ে যাব। এই বলে যেই না জয়দেব গোস্বামী মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, পান্ডারা একে অপরকে বলছে, ওই দেখ দেখ আমাদের এই পবিত্র মন্দিরটাকে অপবিত্র করে দিল, চল আমরা একে বের করে দিয়ে আসি। পান্ডারা জোর করে বের করে দিতে চাইলে জয়দেব কোনোভাবেই বের হতে চায় না। অবশেষে পান্ডাদের মারে অনাহার ক্লিষ্ট জয়দেব অচৈতন্য হয়ে গেল। পান্ডারা একে অপরকে বলছে, এ কি রে, মরে গেল নাকি? এই জগন্নাথ মন্দিরে জীব হত্যা রাজামশাই জানতে পারলে অনর্থ হয়ে যাবে। চল চল চল, একে আমরা সমুদ্রের জলে ফেলিয়ে দিয়ে আসি। তাই চারজনে কাঁধে করে জয়দেব গোস্বামীকে সমুদ্রের জলে ফেলিয়ে দিয়ে এলো। কিন্তু বেত্রাঘাতের ফলে জয়দেবের অঙ্গ থেকে যে রক্তের ধারা ঝরে পড়েছে, সেই রক্তটা জল দিয়ে ধোয়ার চেষ্টা করছে পান্ডারা। কিন্তু কি আশ্চর্য ঘটনা ঘটলো জানো? যতই ওঠা লইয়ে বাড়ি সাগেদের ওপরে, ধোয়া নাহি যাই বাড়ি শনি রূপ ধরে। যতই ওঠা লইয়ে বাড়ি সানিদের ওপরে, ধোয়া নাহি যাই বাড়ি শনি রূপ ধরে। যত গোপালে মারি জানের উপরে, ধোয়া নাই যায় যায় বাড়ি উপরে। বলি রক্তেরই দাগ যায় না ধোয়া, রক্তেরই দাগ যায় না ধোয়া, রক্তেরই দাগ যায় না ধোয়া, রক্তেরই দাগ যায় না ধোয়া। যতই ওঠা লইয়ে বাড়ি রক্তেরই দাগ যায় না ধোয়া। যতই ঢালা না মারি রক্তের দাগ যায় না ধোয়া। এ কি সর্বনাশ হয়ে গেল! আমরা এত কষ্ট করে জল ধুয়ে ধোয়ার চেষ্টা করছি রক্ত, কিন্তু কোনোভাবেই ধোয়া যাচ্ছে না, কোনোভাবেই ধোয়া যাচ্ছে না। সকলেই বিগ্রহের চরণে আছাড় খেয়ে পড়েছে, আর যেই না উপর দিকে তাকিয়েছে, অমনি কি দেখছে জানো মা? সুভদ্রা বলরাম আছে, জগন্নাথ জগন্নাথ কোথায় লুকালে তুমি জগত
প্রভু আমরা কেমন অপরাধ করলাম। খুঁজতে 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 তারা এলো গুন্ডিচা মন্দির। আচ্ছা মায়েরা বলতে পারেন গুন্ডিচা কোথায়? জগন্নাথ প্রভুর কার বাড়ি গুন্ডিচা মন্দির? রথযাত্রার সময় জগন্নাথ প্রভু সুভদ্রা বোন আর বলরাম দেবকে নিয়ে কোথায় যায়? কোথায় যায়? মাসির বাড়ি, তাই না? তাহলে গুন্ডিচা হচ্ছে জগন্নাথ প্রভুর মাসির বাড়ি। তো সেই গুন্ডিচা মন্দিরে গিয়ে কি দেখছে জানো? গুন্ডিচা মন্দিরে গিয়ে দেখে গুন্ডিচা মন্দির দ্বারে প্রভু ভগবান তার সর্ব অঙ্গে রুধির ঝরে ভকত সমান। ভগবান ভক্তের ব্যথা সইতে পারে না। গুন্ডিচা মন্দির দ্বারে প্রভু ভগবান তার সর্ব অঙ্গে রুধির ঝরে মানে রক্ত ঝরে ওই ভকত সমান। জয়দেব গোস্বামীকে পান্ডারা বেত্রাঘাত করেছিল। যতগুলো বেত্রাঘাত করেছিল প্রত্যেকটা বেত্রাঘাতের চিহ্ন জগন্নাথ প্রভুর অঙ্গে এসে লাগলো। প্রশ্ন জাগতে পারে মনে যে জগন্নাথ দেবের বিগ্রহ তো নিম কাঠের তৈরি, তো কাঠে আবার কখনো রক্ত ঝরে নাকি গো? কে মায়েরা কাঠে রক্ত ঝরে? বলে ঝরে গো মায়েরা, ঝরে ঝরে। দারুময়কে চিন্ময় করা যায় আর সেটা ভক্তি আর বিশ্বাসের দ্বারা সম্ভব। ভগবানকে বিশ্বাস আর ভক্তি দিয়ে পাওয়া যায় মা, ভগবানকে কখনো যুক্তি তর্ক দিয়ে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে চাই অটুট বিশ্বাস আর ভক্তি। এই ভক্তি বিশ্বাসের জন্যই তো ভগবান দাঁড়িয়ে আছে। পান্ডারা জগন্নাথ প্রভুকে বলছে প্রভু তোমার সর্বাঙ্গে রক্তের ধারা, রক্তের চিহ্ন, এমন অবস্থা তোমার কে করেছে প্রভু? বলে কেন তোমরা করেছো? তোমরা আমার ভক্ত জয়দেবকে মেরে সমুদ্রের জলে ফেলিয়ে দিয়েছো। প্রভু আমরা যা করেছি না জেনে শুনে করেছি। আমরা কি প্রায়শ্চিত্ত করলে আপনি আবার আবার আমাদের মন্দিরে ফিরে যাবেন বলুন প্রভু? বলে শোনো, তোমরা আমার ভক্ত জয়দেব গোস্বামীকে ডেকে নিয়ে এসো। সে যদি নিজের হাতে এসে আমাকে ভোগ নিবেদন করে তবে আমি তোমাদের মন্দিরে আবার ফিরে যাব। কিন্তু তাকে আমরা ডাকবো কেমন করে প্রভু? সে যে মৃত, আমরা তাকে বেত্রাঘাত করে সমুদ্রের জলে ফেলিয়ে দিয়েছি। বলে না, সে মরেনি। সে কি করে মরবে তোমরা লক্ষ্য করে দেখেছো? হরে কৃষ্ণ রাম রাম যাহার বদনে, যাহার বদনে কার হেন সাধ্য তারে বধিবে পরাণে। বুঝিবে পরাণে। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যার বদনে অবিরত উচ্চারিত হয়, কার তোমার ক্ষমতা তাকে পরাণে বধ করবে। যাও তোমরা ডেকে নিয়ে এসো সেই জয়দেবকে। তাই ছুটতে ছুটতে গিয়ে দেখলো আজকে জয়দেব গোস্বামী ভগবানের নাম গাইছে। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম জপ হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম নাম গাইছে। জয়দেবকে ডেকে নিয়ে এলো। জয়দেব গোস্বামী নিজের হাতে ভোগ নিবেদন করলো। সেই ভোগ পেয়ে জগন্নাথ প্রভুর বিগ্রহ নিজ হতে জগন্নাথ মন্দিরে এসে বিরাজমান হলেন। রাজা রানী সংবাদ পেয়ে জয়দেবকে সসম্মানে বরণ করলেন। আর কুটির প্রাঙ্গণে
একটা কুটির নির্মাণ করে দিলেন সমুদ্র উপকূলে। সেইখানেই রাধা গোবিন্দের ভজন করতে লাগলেন এই জয়দেব গোস্বামী। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, চলো আমরাও সেই রাধা কৃষ্ণের জয়ধ্বনি নামধ্বনি করতে করতে সেই জায়গায় পৌঁছে যায় জগন্নাথ ধামে। কেমন? রাধে 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 শ্রী রাধে রাধে রাধে, प्रेम से बोलिए राधा रानी की, राधा रानी की, राधा रानी की। राधे 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 श्री राधे राधे राधे, ओ राधे সকলে মিলে राधे 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 ओ राधे 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 श्री राधे 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 श्री राधे राधे राधे, ओ राधे 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 श्री राधे 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 ब्रजगण की मत पारे है राधे, जोगी कृपा संहारे है राधे। ब्रजगण की मत पारे है राधे, जोगी कृपा संहारे है राधे। ब्रजगण की मत पारे है राधे, जोगी कृपा संहारे है राधे। गाइजो राधा रानी का नाम, तो बोलो राधे 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 श्री राधे राधे राधे, ओ राधे राधे राय गौर हरि हरि हरि। राधे 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 ओ राधे 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 बोलो राधे 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 ओ राधे 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 बरसाने वाली राधे बोलो मन की डरी तो सब प्यारी प्यारी, बोलो मन की डरी तो सब प्यारी प्यारी, तो राधा प्यारी प्यारी तो प्रेम कंडारी। जग गण की मत पारे है राधे, जोगी कृपा संहारे है राधे। तुझी कृपा में चारा दे राधे, कृपा में चारा दे राधे जो राधा रानी का नाम, तो बोलो राधे 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 श्री राधे राधे ओ राधे। राधे 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 बोलो वृंदावन में, राधे वृंदावन में, राधे राधे श्याम कुंड में, राधे राधे राधा कुंड में, राधे राधे गिरि गोवर्धन। राधे राधे प्रेम से बोलो, राधे जोर से बोलो, राधे धीरे बोलो, राधे प्यार से बोलो, राधे 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 श्री राधे राधे राधे, राधे 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 श्री राधे राधे राधे। राधे 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 श्री राधे 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 बोलो राधा रानी की, जय राधा रानी की, राधा रानी की। জয়দেব গোস্বামী সেই কুঞ্জের মাঝে রাধা গোবিন্দের ভজন করতে থাকে। এই ছিল জয়দেব গোস্বামীর বৃত্তান্ত। চলুন পদ্মাবতীর কথা আমরা সংক্ষেপে সাধন করে আজকে জয়দেব পদ্মাবতীর মিলন ঘটাবো। পদ্মাবতীর বাবার নাম সুদেব পণ্ডিত আর মায়ের নাম হচ্ছে কল্যাণী দেবী। তো বিবাহের 24 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন তাদের কোনো সন্তান সন্ততি হলো না, তখন তারা জগন্নাথ দেবের কাছে গিয়ে ধর্ণা দিলেন। বলে, প্রভু তোমার কাছে আমরা ধন সম্পত্তি চাইতে আসিনি প্রভু, তুমি আমাদের একটা পুত্র কিংবা কন্যা সন্তান দাও, যে সন্তান তোমার সেবা করতে পারবে। 3 দিন পর জগন্নাথ দেবের স্বপ্নাদেশ হলো। বলে, যাও সুদে, আমার আশীর্বাদে তোমার একটি কন্যা সন্তান হবে। তবে ভালো করে মনে রেখো, তোমার কন্যার বয়স যখন 16 বছর বয়স পূর্ণ হবে, সেই 16 বছর বয়সে তোমার কন্যাকে আমার সেবা দাসী করে রেখে যাবে। কথাটা যেন মনে থাকে।
স্বপ্ন ভেঙেই হরিসংসাদে পড়লো সুদেব পণ্ডিত। আমার মেয়েকে চিরকালের মতো রেখে আসতে হবে ওই জগন্নাথ প্রভুর কাছে। মনের দুঃখ মনে চাপা রেখে ভগবান যদি একটি সন্তান দিলেন তা আবার ওইভাবে কেড়ে নেবে। মনের দুঃখ মনে চাপা দিয়ে ব্রাহ্মণীকে নিয়ে ঘরে ফিরে এলো। কিছুদিন পর প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে জন্মগ্রহণ করলো সেই কৃষ্ণ ভক্ত সন্তান। সবাই কখন কখন জন্মগ্রহণ করলো? শুভ শুক্লাষ্টমী তিথি কালেতে বসন্ত। উলুধ্বনি উলুধ্বনি কালেতে বসন্ত, তিথি কালেতে বসিল, শুভষ্টমী তিথি কালেতে বসন্ত, তিথি কালেতে বসিল। জনমিলা কন্যায় কতি গুণবন্ত, জনমিল কন্যায় কতি গুণবন্ত, রূপী লক্ষ্মী সমকন্যা গুণে সরস্বতী। লক্ষ্মী সমকন্যা গুণে সরস্বতী, রূপে লক্ষ্মী সমকন্যা গুণে সরস্বতী। বিচারিয়া সবে নাম রাখে পদ্মাবতী। বিচারিয়া উলুধ্বনি পদ্মাবতী, বলে আনন্দয়ার ধরে না, আনন্দয়া ধরে না, আনন্দ ধরে না, আনন্দয়া ধরে না, পদ্মাবতীর জন্ম হলো আনন্দয়ার ধরে না। পদ্মাবতী জন্মিল, একবার হরি 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 বলো। পদ্মাবতী জন্মিল, হরি 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 বলো, পদ্মাবতী জন্মিল, হরি 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 বলো, পদ্মাবতী জন্মিল, হরি 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 বলো। আনন্দয়া ধরে না। শুভক্ষণে পদ্মাবতীর জন্ম হলো। দেখতে দেখতে পদ্মাবতীর বয়স যেই না 16 বছর পূর্ণ হয় অমনি সুদেব পণ্ডিত মনে মনে চিন্তা করছে, চিন্তান্বিত হয়ে বসে আছে। আমার মেয়েকে চিরকালের মতো রেখে আসতে হবে। কল্যাণী দেবী চিন্তান্বিত অবস্থায় স্বামীকে দেখে বলছে, স্বামী তোমার কি হয়েছে? ওইভাবে চিন্তান্বিত কেন? বলতে পারছে না কল্যাণীকে যে আমাদের মেয়েকে চিরকালের জন্য রেখে আসতে হবে। তাই ছলনা করে বলছে, জানো কল্যাণী, গত নিশীথে আমি স্বপ্ন দেখলাম যে আমি পুরী ধামে রয়েছে। তো সংসারী নিয়ম, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো তীর্থধাম দর্শন করে তাকে প্রত্যক্ষ দর্শনে যেতে হয়। মায়েরা এই কথাটা মন দিয়ে শুনুন। কোন সংসারী ব্যক্তি যদি স্বপ্নের মধ্যে কোনো ভগবানের তীর্থধাম দর্শন করে, মনে করুন আপনি স্বপ্নে বৃন্দাবন দর্শন করবেন, তো আপনাকে প্রত্যক্ষ দর্শনে যেতে হবে, সরাসরি বৃন্দাবন ঘুরে আসতে হবে। এটা সংসারী নিয়ম। তাই ছলনা করে সুদেব পণ্ডিত বলছে, জানো কল্যাণী, আমি গত নিশীথে দেখলাম যে আমি জগন্নাথ ধামে পুরী ধামে রয়েছে। তাই মনে মনে চিন্তা করছি, 3 বয়স হয়ে গেল, এই বয়সে আমি কার সঙ্গে যাব? ঘরে যদি একটা ছেলে থাকতো। পদ্মাবতী দরজার আড়াল থেকে সব কথাগুলো শুনেছে। বাবার কাছে এসে বলছে, বাবা বাবা তুমি চিন্তা করছো কেন? আমি তো তোমাদের ছেলে, আমি তো তোমাদের মেয়ে সব, আমি তোমার সঙ্গে যাব, তুমি চিন্তা করো না। কল্যাণী দেবী বলছে, মা পদ্মা, তুই যে তোর বাবার সঙ্গে যাবি, কিন্তু তোর যে একটা ভালো বস্ত্র নেই, সব জীর্ণ বস্ত্র, তুই কি করে যাবি? বলে, আমি যেমন তুমি আমাকে সেইভাবেই সাজিয়ে দাও। তুমি আমাকে কেমন করে সাজাবে জানো? বলে, মাগো আমায় সাজাইয়ে দাও সন্ন্যাসিনী। বলে মা গো আমার সাজায় দাও সন্ন্যাসিনী, অঙ্গে জড়ায়ে দাও হরিনামা বলি, স্কন্ধে তুলিয়া দাও হরিনামের ঝুলি। অঙ্গে জড়ায় দাও হরিনামা বলি, কন্দে ঝুলিয়ে দাও হরিনামের ঝুলি। শুভযাত্রা করি হরি হরি বলে, শুভযাত্রা করি হরি হরি বলে, ওই জগন্নাথ দর্শন করিব রোশন। হরি 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 বল। সাজায় দাও সন্ন্যাসিনী, মা গো আমায় সাজায় দাও সন্ন্যাসিনী। শুভক্ষণে শুভ দিন দেখে কল্যাণী দেবীর ওই পদ্মাবতীকে নিয়ে বেরিয়ে পড়লো সুদেব পণ্ডিত। দেখতে দেখতে যেই না কংসাবতী নদীর তীরের কাছে এসেছে, অমনি সুদেব পদ্মাবতীকে বলছে, মা পদ্মা রে, আস্তে, হরে কৃষ্ণ, জয় রাধে। মা পদ্মা রে, আজকে রাতটা আমরা এখানেই কাটিয়ে দেব। তুই এক কাজ কর,
তুই বটপাতা ঠোঙা করে জল নিয়ে আয়, আর আমি দেখি বনের মধ্যে কোথাও ফল পাওয়া যায় কিনা। তাই সুদেব পণ্ডিত চলে গেলেন ফল আহরণ করতে। আর পদ্মাবতী বটপাতা ঠোঙা করে যেই না জল আনতে যাবে, অমনি ভগবান শ্রীকৃষ্ণ আবার রাখালের বেশ ধরে পদ্মার কাছে এসে বলছে, প্রণাম পদ্মা দিদি, ভালো আছিস তো? বলে তুই আমাকে চিনলি কি করে, তুই আমার নামটা জানলি কি করে? এর আগে তো তোকে আমি কোনোদিন দেখিনি। বলে শোন, আমি তোকে খুব ভালো করে চিনছি। তুই তোর বাবার সঙ্গে পুরীধাম যাচ্ছিস তো? তোর বাবার নাম সুদেব পণ্ডিত, মায়ের নাম কল্যাণী দেবী। শোন পদ্মা দিদি, আমি রাখালের বালক বলে তুই আমাকে ঘৃণা করিস না। আমার একটা ভালো গুণ আছে, মহৎ গুণ আছে। কি গুণ জানিস? আমি লোকের ভবিষ্যৎ বলে দিতে পারি গণনা করে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে আমার ভবিষ্যৎটা বলে দে দেখি ভাই রত্ন রাখাল ভাই। বলে ঠিক আছে, তুই এক কাজ কর, তুই তোর কপালে চুলটা সরা, আমি তোর কপালটা দেখে বলে দেব যে তোর ভবিষ্যতে কি আছে। তাই পদ্মাবতী যেই না কপালে চুলটা সরিয়েছে, অমনি জয়দেব গোসাই রাখাল বেশি গোবিন্দ আমার বলছে, কি বলছে জানো? দিদি তোর ফুটেছে ফুল, ফুটেছে ফুল, ফুটেছে ফুল, দিদি তোর ফুটেছে ফুল, ফুটেছে ফুল, দিদি তোর ফুটেছে ফুল, ফুটেছে ফুল, ফুটেছে ফুল, দিদি তোর ফুটেছে ফুল, ফুটেছে ফুল, ফুটেছে ফুল, দিদি তোর ফুটেছে ফুল, ফুটেছে ফুল, ফুটেছে ফুল। ভরা গায়ে লাগলো জোয়ার ভাসবে এবারে কুলুকু, ওরা গাঙে লাগলো জোয়ার ভাসবে এবারে কুলকুল, ওরা গায়ে ভাগলো জোয়ার ভাসবে এবারে কুলকুল, দিদি তোর ফুটেছে ফুল, ফুটেছে ফুল, ফুটেছে ফুল, দিদি তোর ফুটেছে ফুল, ফুটেছে ফুল, ফুটেছে ফুল, দিদি তোর ফুটেছে ফুল, ফুটেছে ফুল, ফুটেছে ফুল। এই রাখাল ভাই, তখন থেকে কেবল ফুল ফুটেছে ফুল ফুটেছে করছিস। আচ্ছা কি ফুল ফুটেছে সেটা তো বলবি। মেয়ে হয়ে জন্মেছিস আর ফুল ফুটেছে বুঝিস? তোর বিয়ের ফুল ফুটেছে রে দিদি, বিয়ের ফুল। বলে যা, বাবা আমার বিয়ে দিতেই পারবে না। বলে না রে পদ্মা দিদি, আমার গণনা কখনো ভুল হয় না। পুরীধামে হবে তোর বিয়ে, জগৎ বরেণ্য পণ্ডিত হবে তোর বর, নাম তার জয়দেব গোস্বামী। শোন পদ্মা দিদি, আমি তো রাখাল ভালো গোয়ালার ছেলে, তোর বিয়েতে যত দধি দুগ্ধ লাগবে সকল কিছু আমি তোকে দেব, দধি দুগ্ধ ছানা মাখন যা লাগবে সব দেব, কিন্তু তার আগে তুই যেন আমাকে খবরটা দিস। এই বলে ভগবান চলে গেল। আর সুদেব পণ্ডিত পদ্মাবতীকে নিয়ে পুরীধামে এসে উপস্থিত হলো। আর নিজের কন্যাকে যেই না সেবাদাসী করে রাখতে যাবে, অকস্মাৎ দৈববাণী মন্দির মাঝারে, মন্দির মাঝারে, দ্বিজ হয়ে দ্বিজ বিধি তুমি লঙ্ঘিতেছ কি করে, পেতেছ কি করে, কিন্তু প্রভু তুমি তো বলেছিলে আমার কন্যার বয়স 16 বছর পূর্ণ হলে তোমার সেবাদাসী করে রেখে যেতে। শোনো শোনো সুদেব পণ্ডিত, তোমার কন্যার বর এই পুরীধামেই রয়েছে, নাম তার জয়দেব গোস্বামী। তুমি তোমার কন্যাকে আগে জয়দেব গোস্বামীর হাতে তুলে দাও, তবেই সমস্ত কর্ম সম্পূর্ণ হবে। কিন্তু আমি তাকে চিনব কেমন করে? বলে যার বদনে অবিরত হরে কৃষ্ণ রাম নাম জপ হয়, সেই হচ্ছে জয়দেব গোস্বামী। তাই সুদেব পণ্ডিত সেই জয়দেব গোস্বামীর কাছে গিয়ে বলছে, বাবা জয়দেব, আজ থেকে আমার কন্যাই হচ্ছে তোমার ধর্মপত্নী। জগন্নাথ প্রভুর আদেশে আমি তোমার কাছে এসেছি, তুমি আমার কন্যাকে গ্রহণ করে আমাকে মুক্ত করো বাবা। বলে কার কথা শুনছেন আপনি? ওই মাধুর কথা শুনে এলেন? ওটা একটা পাগল, ওর কথা শুনবেন না, আপনি আপনার কন্যাকে নিয়ে ঘরে ফিরে যান। বলে না বাবা, একবার যখন প্রভু জগন্নাথের আদেশ হয়েছে তখন আমার কন্যাই তোমার ধর্মপত্নী, আমি আমার কন্যাকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, এবার গ্রহণ করো বা না করো সেটা তোমার ইচ্ছা। এই বলে পদ্মাবতীকে জয়দেবের হাতে তুলে দিয়ে সুদেব পণ্ডিত চলে গেলেন। জয়দেব গোস্বামী পদ্মাবতীকে বলছে, ওমে তোমার বাবা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি যাবে না? বলে না না গোস্বামী,
আজ থেকে তুমিই তো হলে আমার স্বামী। তুমি আমাকে যেখানে রাখবে আমি সেখানেই থাকবো, তুমি আমাকে যা খেতে দেবে আমি তাই খাবো। বলে দেখো 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 এ কেমন মেয়ের পাল্লায় আমি পড়লাম। আমি নিজে একটা খেপা, আমার চাল নেই চুলো নেই, আবার কোথা থেকে খেপি এসে আমার কপালে জুটে গেল। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন উলুধ্বনি উলুধ্বনি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো। বামের বামের ঘরে বামের ঘরে বাম জমাতে নিতাই গৌর হরি হরি বল। ভাবের ঘরে ভাবে জমাতে বিধি মিলালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। খেপা তেমনি খেপি মিলেছে ভালো, যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। ওইদিকে ভগবান শ্রীকৃষ্ণ রাখালের বেশ ধরে দুগাছা মালা নিয়ে ছুটতে ছুটতে আসছে। ও পদ্মা দিদি, আমি চলে এসেছি রে পদ্মা দিদি, চলে এসেছি। এই নে তুই এই মালাটি জামাই বাবুর গলায় পরিয়ে দে। আর ও জামাই বাবু তুমিও মালাটি দিদির গলায় পরিয়ে দে। পদ্মা মালা পড়াচ্ছে না দেখে ভগবান বলছে, ও পদ্মা দিদি তোর বেশ বুঝি বর পছন্দ হয় না? বলে না রে ভাই, তা নয় তা নয়, আজকে এমন দিনে আমার বাবা মাই ছেড়ে চলে গেল। বলে তা তো বটেই, তা তো বটেই, আমার দিদির বিয়ে কি আর এমনি এমনি হবে নাকি? শোন পদ্মা দিদি, আমি এই যাব আর এই আসব। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত দেব দেবীগণকে ডেকে নিয়ে এলেন জয়দেব পদ্মাবতীর বিয়েতে। কত বড় ভক্ত চিন্তা করুন মায়েরা, যার বিয়েতে সমস্ত দেব দেবী সাক্ষী হতে আসে, তাহলে তাদের ভক্তির ভাবটা কতটা গভীর। কারা কারা এলো? বরকর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর। উলুধ্বনি উলুধ্বনি ভোলা মহেশ্বর, বরকর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর। বরকর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর। বরকর্তা হয়ে গেলেন ভোলা মহেশ্বর, অগণিতবার হয়ে এলেন নারদ মুনিবর। উলুধ্বনি উলুধ্বনি দেখিবার হয়ে এলেন নারদ মুনিগণ। ইন্দ্রচন্দ্র বরুণ দ্বীপের যাত্রী হইল। চন্দ্র বরুণাদি বরযাত্রী হইল, ইন্দ্রচন্দ্র বরুণ দ্বীপের যাত্রী হইল। পূর্ণচন্দ্র বরুণাদি বরযাত্রী হইল, অগ স্বয়ং লক্ষ্মী ঠাকুরানী ভান্ডারী সাজিল। লক্ষ্মী ঠাকুরানী পারমানি কৃষ্ণচন্দ্র সংস্কৃত সাজিল। কৃষ্ণচন্দ্র চাত্রিক সাজিল। অগ বিশ্বকর্মা বাসন গৃহ নির্মাণ করিল। ও বিশ্বকর্মা বাসর গিয়ে নির্মাণ করিল। ও মাইরা, তোমাদের ঘরে যখন ছেলে মেয়ের বিয়ে লাগে তখন এইভাবে কাঠের মতো বসে থাকো নাকি? হ্যাঁ, তখন তো উলুধ্বনি সংশোধনী বাবারে অনবরত চলে, তাই না? তখন মিষ্টি পাবে না। আজকে জয়দেব পদ্মাবতীর বিয়ে হচ্ছে, আপনাদের মুখে উলুধ্বনিও নেই, শঙ্খধ্বনিও নেই। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আমার বাহু তুলে জয়ধ্বনি করে ভক্ত গো। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, আবার বাহু তুলে জয়ধ্বনি করে ভক্ত গো। বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। না না আনন্দ আর ধরে না, দয়া ধরে না, আনন্দ ধরে না। দয়া ধরে না, জয়দেব পদ্মাবতীর বিয়ে আনন্দ আর ধরে না। পদ্মাবতীর বিয়ে, হরি 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 বলো, পদ্মাবতীর বিয়ে, হরি 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 বলে, পদ্মাবতীর বিয়ে, হরি 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 বলে। পদ্মাবতীর বিয়ে। আনন্দ ধরে না।
সমস্ত দেবদেবীগণকে সাক্ষী রেখে জয়দেব পদ্মাবতীর বিয়ে সম্পূর্ণ হলো। বাসর গৃহ নির্মাণ করলেন স্বয়ং বিশ্বকর্মা। সেই বাসর গৃহে রাধা জয়দেব আর পদ্মাবতী কথোপকথন হতে হতে তারা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর মন্দিরের দেবতা জগন্নাথ স্বপ্নাদেশ করলেন জয়দেবকে। জয়দেব কে কে আমায় এমন করে ডাকলো? আমি মন্দিরের দেবতা জগন্নাথ, তোমার মাধব। শোনো জয়দেব, প্রভাত হলেই তুমি তোমার পদ্মাবতীকে সঙ্গে নিয়ে বীরভূমের কেন্দ্রবিল্লের উদ্দেশ্যে যাত্রা করবে। কিন্তু সেখানে গিয়ে আমি কি করব প্রভু? গল্প করবেন না, এই জায়গাটা মন দিয়ে শুনো। ওই জয়দেব ধামের কি মাহাত্ম্য এই জায়গাটা মন দিয়ে শুনলেই বুঝতে পারবে। বলছে তুমি তোমার পদ্মাবতীকে সকালবেলা হলেই সঙ্গে করে পদ্মাবতীকে সঙ্গে নিয়ে কেন্দ্রবিল্লে যাত্রা করবে। কিন্তু সেখানে গিয়ে আমি কি করব প্রভু? সেখানে যে কোনো তীর্থ বাড়ি নেই। বলে শোনো, মকর সংক্রান্তি যবে রবি সংক্রমণ, মকর বাহিনী গঙ্গা আমি করিব প্রেরণ। মকর সংক্রান্তির দিন থেকে 3 দিন আমি পাবনী মা সুরধনী গঙ্গাকে অজয় নদে পাঠাবো। সেই সুরধনী গঙ্গা পশ্চিম বাহিনী হয়ে 3 দিন অজয় নদে যাবে। আর সেই দিন ওই অজয় নদ গঙ্গার সমান পবিত্র হবে সেই 3 দিন। কিন্তু আমি তোমাকে যে সেখানে পাবো না। বলে পাবে পাবে। পৌষ সংক্রান্তির দিন থেকে 3 দিন আমি কেন্দ্রবিল্লেই অধিষ্ঠান করব। সেই 3 দিন ভক্তরা জাতপাতের বিচার না করে পরস্পর ভোজনপত্র ঠেকিয়ে ভোজন করলে সেই প্রসাদ এই পুরী ধামের মহাপ্রসাদ গ্রহণের ন্যায় পূর্ণ অর্জন হবে। নিতাই গৌর হরি হরি বল। কত বড় মাহাত্ম্য! কেন্দ্রবিল্লে গিয়ে কেউ যদি প্রসাদ গ্রহণ করতে পারে তাকে আর জগন্নাথ ধামে যাওয়ার দরকার হয় না, পুরী ধামে যাওয়ার দরকার নেই। পুরী ধামে প্রভু জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করলে যে পূর্ণ অর্জন হয়, ওই বীরভূমের কেন্দ্রবিল্ল গ্রাম জয়দেব ধামে গিয়ে পরস্পর ভোজন পাত্র ঠিকে ভোজন করলে একই পূর্ণ অর্জন হয়। তাই প্রভু জগন্নাথ আদেশ করলেন। সকালবেলা হয়ে গেল, জয়দেব গোস্বামী পদ্মাবতীকে সঙ্গে নিয়ে সেই বীরভূমের কেন্দ্রবিল্লের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। কুটির প্রাঙ্গণে পেলেন একটি যুগল বিগ্রহ। সেই রাধা গোবিন্দের যুগল বিগ্রহের সেবা দিয়ে পদ্মাবতীকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন জয়দেব গোস্বামী। পথের মাঝে জয়দেব গোস্বামী গুনগুন করে গাইতে লাগলেন ভগবানের সেই 10 অবতারের কথা। কি গাইছেন? প্রলয় পয়ধি জল ধৃতবান শিবেদম। আপনারা তো সকলেই জানেন ভগবানের 10টা অবতার। এই 10টা অবতারের কথা কে লিখেছে? পণ্ডিত জয়দেব গোস্বামী। সেই জয়দেব গোস্বামী গুনগুন করে গাইতে গাইতে চলেছে। প্রলয় পয়ধি জলে ধৃতবান শিবেদম বিহিত পবিত্র চরিত্র মুখেদ। উলুধ্বনি উলুধ্বনি মানসে বেদ চরিত্র চরিত্র মুখেদ কে সবধৃত মীন শরীর। নিতাই গৌর হরি হরি বল। মীন শরীর কে সবধৃত মীন শরীর। মীন মানে মাছ, মাছ। ভগবান মাছের রূপ ধারণ করে। গুনগুন গুনগুন করে গাইতে গাইতে চলেছে। আর রাখাল বেশি গোবিন্দ আবার রাখালের বেশ ধরে জয়দেবকে পরীক্ষা করবার জন্য জয়দেবের কাছে এসে বলছে, ও ঠাকুর তুমি কি যেন গুনগুন করে গাইছিলে? বলে আমারই রচিত একটা শ্লোক, একটা গান গাইছি। কি বললে? তোমার রচিত গান? এ গান তো আমি অনেক আগে থেকেই শুনেছি, আর তুমি বলছো এটা তোমার গান? হ্যাঁ গো, ব্রাহ্মণ হয়ে মিথ্যা কথা বলছো, তোমার লজ্জা করে? স্বামীকে অপমান করছে, পদ্মাবতী থাকতে পারলো না।
বলে তুমি এই গান আগে থেকে শুনেছো? বলে হ্যাঁ, তো আমার অনেক দিনের আগে কাটছে না গান। বলে বেশ, আমি আমার স্বামীর রচিত শ্লোকে 3টে পংক্তি গাইবো, 4র্থ পংক্তিটি তোমায় গাইতে হবে। আর তুমি যদি গাইতে না পারো তাহলে আমি যেটা বলবো তোমায় শুনতে হবে। তাই পদ্মাবতী সেই স্বামীর রচিত শ্লোকের 3টে পংক্তি গাইছে। কি গাইছে? ক্ষিতিরতি বিপুল তরে তব তুষ্ঠতি পৃষ্ঠে ধরণী ধরণ কিন চক্রে গরিষ্ঠে কেশবধৃত কুর্ম শরীর। কুর্ম মানে বৎস। কুর্ম শরীর। বলো রাখাল ভাই, 4র্থ পংক্তিটি কি লেখা আছে? রাখার বেশি গোবিন্দ ঘাড় নাড়িয়ে বলে দিল পারবে। পদ্মাবতী আবার শুরু করলেন স্বামীর রচিত শ্লোকের 3টে পংক্তি গাইছে। কি গাইছে মা? তব কর কমল বরে নখ মদভূত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতন ভেন্ন। তব কর কমল বরে নখ মদভূত শৃঙ্গম দলিত হিরণ্য কশিপুতন ভিন্ন কেশবধৃত নরহরি রূপ। কেশবাই গৌর হরি হরি বল। নরহরি রূপ কেশবদিত কর্ম শরীর। কেশবধৃত নরহরি রূপ। কেশবদিত নরহরি রূপ। বলো রাখাল ভাই, 4র্থ পংক্তিটি কি? রাখাল বেশি গোবিন্দ ঘাড় নাড়িয়ে বলে দিল পারবো না। হে ভক্তগণ, নিজে আচরেই ধর্ম জীবনে শেখায়, নিজে না আচরিলে জীবনে শেখানো না যায়। ওই রাখাল বেশি, রাখালটা তো আর অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং ভগবান। তো ভগবান নিজে নিজের জয়গানটা নিজের মুখ দিয়ে গাইবে কেমন করে? 4র্থ পংক্তিতে যে লেখা আছে মা, কি লেখা আছে গো? জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জগদীশ হৃদয় গৌর হরি হরি বল। জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। ও জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। 4র্থ পংক্তিতে লেখা আছে জয় জগদীশ হরে। তাহলে স্বয়ং জগদীশ হয়ে জগদীশ নিজের জয় গানটা গাইবে কেমন করে? ভগবান তো জয়ের গান গাইতে ভালোবাসে না মা, ভগবান গাইতে ভালোবাসে পরাজয়ের গান। ওই যে ভগবানের সবার উপরে কি আছে মা বলো? চূড়ার উপরে কি আছে? ভগবানের সর্বোপরি কি আছে? ময়ূরের পাখা বা ময়ূরের পালক। তো এই ময়ূরের পালকটা হচ্ছে পরাজয়ের পতাকা। ভগবান পরাজয়ের গান গাইতে ভালোবাসে। ময়ূরের পালকটা পরাজয়ের পতাকা হলো কেমন করে? ময়ূরের পালকটা পরাজয়ের পতাকা কি করে হলো? সত্যযুগে বিরজার মনোবাসনা পূরণ করতে গেল গোবিন্দ। লক্ষ্মী যখন জানতে পারলো যে বিরজার মনোবাসনা পূরণ করছে ওই গোবিন্দ, ছুটে গিয়ে বিরজার কুঞ্জে উপস্থিত হলো। আর গোবিন্দ বলছে, বিরজা তোমার দ্বারে লক্ষ্মী এসে উপস্থিত হয়েছে। বিরজা থরথর থরথর করে কাঁপছে আর বলছে, প্রভু এখন আমি কি করব বলে দিন আপনি, আমার ভয়ে যে প্রাণটা থরথর করে কাঁপছে। বলে শোনো, তুমি জল হয়ে যাও। বিরজা ভয়ে ভয়ে করে জল হয়ে গেল। আর ভগবান করলেন কি, একটা সর্পরূপ ধারণ করে সেই জলের মধ্যে কেলি করতে লাগলো, মানে খেলা করতে লাগলো। লক্ষ্মী ঘরের মধ্যে প্রবেশ করে দেখলো শুধু জল আর জল। অন্তর্ধানে দেখতে পেলেন যে বিরজা ভয়ে গলে জল হয়ে গেছে আর ভগবান সর্পরূপ ধারণ করে কেলি করছে। লক্ষ্মী ঠাকুরানী রেগে গিয়ে একটা ময়ূর রূপ ধারণ করে সর্পটাকে যেই না ভক্ষণ করতে গেল, অমনি ভগবান সমুক্তি ধারণ করে বলছে, দাঁড়াও দাঁড়াও লক্ষ্মী, আমি সাপ নই, আমি হলাম তোমার স্বামী। লোকে জয়ী হলে জয় পতাকা মাথায় নিয়ে ঘুরে ঘুরে বেড়া,
এই কলিযুগের মানুষ সবটা করি সেটা জয়ী হলে জয় পতাকা মাথায় নিয়ে ঘুরে ঘুরে বেড়া, কিন্তু আজকে আমি তোমার ময়ূর রূপের কাছে পরাজিত হয়েছি, তাই পরাজয়ের পতাকা আমি যুগ যুগান্তর ধরে মাথায় করে ঘুরে ঘুরে নিয়ে বেড়াবো। নিতাই গৌর হরি হরিব। তাই ভগবান সবসময় পরাজয়ের গান গাইতেই ভালোবাসে। জয় জগদীশ হরে লেখা আছে শেষ পংক্তিটাতে, তো ভগবান গাইবে কেমন করে? গাইতে পারলো না, হেরে গেল পদ্মাবতীর কাছে। আচ্ছা মায়েরা, পদ্মাবতী কি জানে না যে ওই রাখাল বালকটা স্বয়ং গোবিন্দ? জানে না কি পদ্মা? জানে, জানে বলেই তো এমন শর্ত দিয়েছে। পদ্মা তো জানতো যে এই শর্তে ভগবান জিততে পারবে না, তাই তো এমন শর্ত দিয়েছিল যে চতুর্থ পংক্তি তুমি যদি বলতে না পারো তাহলে আমি যেটা বলবো তোমায় সেটা শুনতে হবে। বলে তুমি আমার কাছে আজ পরাজিত হয়েছো, আমি যেটা বলবো তোমায় শুনতে হবে। বলে বলো আমাকে কি করতে হবে? বলে তোমায় কি করতে হবে জানো? তোমায় বাংলাদেশে যেতে হবে। বলুন ধ্বনি, বলুন ধ্বনি। যেতে হবে বাংলাদেশে যেতে হবে, তোমায় বাংলাদেশে যেতে হবে। ওই বাংলাদেশে বাংলা মাটি, বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশের বাংলা মাটি, বাংলাদেশে যেতে হবে। ওই বাংলাদেশে বাংলা মাটি, বাংলাদেশে যেতে হবে। বাংলাদেশের বাংলা মাটি, তোমায় আগা পায়ে চলতে হবে। বাংলাদেশের বাংলা মাটি, রাঙা পায়ে চলতে হবে। বাংলাদেশের বাংলা মাটি, বাংলাদেশে যেতে হবে। পথের মাঝে যেতে যেতে জয়দেব গোস্বামী আরো একটি যুগল বিগ্রহ পেলেন। পথের মাঝে যেতে যেতে জয়দেব গোস্বামী আরো একটি যুগল বিগ্রহ পেলেন, যে যুগল বিগ্রহটি আজও সেই রাধা গোবিন্দের মন্দিরে পাওয়া যায়। তো এইভাবে জয়দেব গোস্বামী পদ্মাবতীকে নিয়ে সেই কেন্দ্রবিন্দে এসে রাধা গোবিন্দের সেবায় নিজেদেরকে নিয়োজিত করলেন। আর জয়দেব গোস্বামী লিখলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীত গোবিন্দ। একদিন গীত গোবিন্দমের একটি মূল অংশ জয়দেব গোস্বামী লিখছে। কি লিখলেন? স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন। এরপর রাধার চরণ যুগল গোবিন্দের মস্তকে চাই, এটা অনুভব করেছে কিন্তু লিখতে পারেনি। পদ্মার কাছে এসে বলছে, পদ্মা আজ আর করুণাময় কৃপা করলো না, আমি তার চাইতে অবগাহন করে আসি, স্নান করে এসে আবার গোবিন্দের চরণে বসবো। চলে গেল জয়দেব গোস্বামী স্নান করতে। এইদিকে ভগবানের কি অসীম মহিমা! ওই শ্লোকের শেষ অংশটুকু নিজের হাতের কলমে লিখে দিয়ে গেলেন। কি বললেন? দেহি পদ পল্লব মোদর, দেহি পদ পল্লব মোদর, নিতাই গৌর হরি হরি বল, হরি বল। লীলা প্রায় সমাপ্তের মুখে, পরবর্তী যে দল আছে আসবার জন্য অনুরোধ জানাই। শেষ অংশটুকু লিখে দিয়ে গেলেন কি? দেহি পদ পল্লব মোদারম, দেহি পল্লব পদ মোদারম। যখন জয়দেবের বেশ ধরে ভগবান শ্রীকৃষ্ণ মন্দিরে প্রবেশ করলো, দেখলো ভক্ত কত চোখের জলে কেঁদে কেঁদে লিখেছে স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন। এরপর রাধার চরণ যুগল যে আমার মস্তকে চা, এটা অনুভব করেছে ভক্ত, কিন্তু সাহস করে লিখতে পারেনি। কিন্তু ভক্ত, এটাই তো জগতে সত্য, রাধার চরণ যদি আমি আমার মস্তকে না পাই তাহলে আমার লীলার মহিমা আমি কেমন করে প্রকাশ করব। তাই জগতে যেটা সত্য, ভক্তকে বড়র করে প্রেমের গুরু রাধারানীর নামে দোহাই দিয়ে ভগবান নিজের হাতের কলমে লিখে দিয়ে গেলেন দেহি পদ পল্লব মোদর। দেহি পদ পল্লব মোদর। এইটুকু লিখে দিয়ে পদ্মার কাছে গিয়ে বলছে, দাও পদ্মা, এবার তুমি আমায় খেতে দিয়ে দাও। পদ্মা নিজের স্বামী মনে করে নিতে প্রতিদিন যেমন সেবায় বসত, সেদিনও সেবায় বসে ভগবানের বদন পানে স্বামী জ্ঞানে চেয়ে আছে। কণ্ঠ ভরে দীপ্ত সেবা করার পর কণিকা মাত্র রেখে দিয়ে থালায়
উঠে গিয়ে অদূরে অদৃশ্য হইলে পদ্মা নিজের স্বামী মনে করে নীতি প্রতিদিন যেমন সেবাই পেত, সেদিনও স্বামী গেলে গোবিন্দের মহাপ্রসাদ পেল। প্রসাদ পেল। ওইদিকে আসল জয়দেব যেই না ঘরে প্রবেশ করেছে আর পদ্মাকে সেবা পেতে দেখেছে, চিৎকার করে বলছে, পদ্মা তুমি এটা কি করছো? তুমি তো কোনোদিন আমার আগে খেতে বসো না, সেবায় বসো না, তবে আজকে কেন বসেছো? বলে, স্বামী তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। একটু আগে তুমি নিজে এলে, গোবিন্দ মন্দিরে প্রণাম করে এলে, তুমি সেবা চাইলে, সেবা দিলাম, তারপরে তো আমি বসেছি। জয়দেব গোস্বামী থরথর করে কাঁপছে, কাঁপতে 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 মন্দিরে গিয়ে দেখলো, প্রভু আমার এত কৃপাময়, আমি লিখেছিলাম স্মর গরল খণ্ড নম শির শিবন্দন। এরপর ভগবান নিজের হাতে কলমে লিখে দিয়ে গেলেন, দেহি পদ পল্লব মোদার। পদ্মার কাছে গিয়ে জয়দেব গোস্বামীকে দেখে দে বলছে, পদ্মা তুমি এত সৌভাগ্যবতী পদ্মা, যার জন্য আমি এতদিন ধরে কাঁদলাম, যার জন্য আমি এতদিন ধরে লিখলাম, যার জন্য আমি এতদিন ধরে ভাবলাম, আমি তাকে দর্শন পাওয়ার আগে, সেবা করার সুযোগ পাওয়ার আগে তুমি তার সেবা করার সুযোগ পেলে পদ্মা। পদ্মাবতী স্বামী সেবা করতে করতে কায়মনোবক্ষে যদি কোনো স্ত্রী তার পতি দেবতার সেবা করতে পারে, সেই পতি সেবা করতে করতে ভগবানকে সেবা করার একদিন সে সুযোগ পায়, যেটা পদ্মাবতী প্রমাণ দিয়ে দেখিয়ে গেলেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয়দেব কেঁদে কেঁদে বলছে, আমি তাকে সেবা করার সুযোগ পাওয়ার আগে তুমি তার সুযোগ পেলে। ওগো পদ্মা, যেন তোমার চরণ ছাড়া করো না গো, ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। রেখো রেখো তোমার চরণে রেখো, চরণ ছাড়া করো না গো। রেখো রেখো তোমার চরণে রেখো, শুধু এ যুগে নয়, যুগে যুগে চরণ ছাড়া করো না গো, এ যুগে নয়, যুগে যুগে চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। জয়দেব পদ্মাবতীর মিলন এখানেতে হলো, এখানেতে হলো, সর্বদনে ভক্তগণে হরি হরি বলো। হরি হরি বলো। जिसका जीवन में, जिसका जीवन में, जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। बोलो हरि 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 बोल। संग गए, उसको हरि हरि आनंद निकाल है। जिसका ईश्वर को, ईश्वर को, ईश्वर को जोड़ा संबंध है, उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन निताई गौर हरि हरि बोल। उसको हरि हरि आनंद निकाल है। जिसका जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। मिला सत्संग है, उसको हरि हरि आनंद है। हरि हरि बोल। तुलसी बीड़ा का बीड़ा ने गाया, सूरदास ने दर्शन पाया। तुलसी बीड़ा का बीड़ा ने गाया, सूरदास ने दर्शन पाया। तुलसी मेरा गुण मैंने पाया, सूर्यदास ने दर्शन पाया। रोमे 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 बस हरि जिंदा है, उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन में हरि बोल, हरि हरि बोल। उसको हरि हरि आनंद निकाल है। जीवन में मिला सत्संग है, उसका हर घड़ी आनंद ही आनंद है। वो जिसका जीवन में मिला सत्संग है, उसको हरि हरि आनंद निकाल है। जो राम है, जो राम
जनितै जय राधे जय दृश्यम जरदेशम हरि बोल हरे कृष्ण जनितै जय राधे जरदेशम অক্রোধ পরমানন্দ নিত্যানন্দরা অভিমানী শূন্য নিতা নগরে বেড়ায় নিতে জরে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি ও গো আমারে কিনিয়ালা বল গৌরী তোমরা বলো গৌর হরি বলো গৌর হরি বলো গৌর হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna
Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare একবার মধুর কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ না 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 শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় শ্রী গুরু নিতাই গো প্রভু সীতানা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরিব 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 হরি হরিব
বলিও তারে এখানে এসে ডাকে যেন নাম ধরে সে রবা যবে কাঁদিবে কাঁদিবে রবা যবে কাঁদিবে রমল সুরের কোমল রেখাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বনে শোনাবে ঝরে গোলাবে ফিরিয়া যদি সে আসে আমারই কোজে ঝরা গোলাবে আমারই কোজে ঝরা গোলাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বনে শোনাবে ঝড় গোলাবে ফিরিয়া যদি সে আসে বলিও তারে এখানে এসে ডাকে যেন নাম ধরে সে ও বলিও তারে এখানে এসে ডাকে যেন ধরে সে রবা যবে কাঁদিবে কাঁদিবে রবা যবে কাঁদিবে রমল সুরের কোমল রেখাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বনে শোনাবে ঝড় গোলাবে ফিরিয়া যদি সে আসে তৃষিত মরু ধূসর যেমন হেরে মেঘের সপ তৃষিত মরু ধূসর যেমন হেরে মেঘের সপ তেমনি দারুণ দিয়াশাল
লয়ে কাটিল আমার বিফল জীবন ও তেমনি দারুণ দিয়াশা লয়ে কাটিল আমার বিফল জীবন একটি ফোঁটায় আঁকি জল একটি ফোঁটায় আঁকি জল ঝরে যেন তার হাতে সরবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় শোনাবে ঝরে গোলাবে ফিরিয়া যদি সে আসে আমারই খোঁজে ঝরা গোলাবে আমারই খোঁজে ঝরা গোলাবে আনিয়া সমাধি পাশে আমার বিদায় শোনাবে ঝরা গোলাবে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে ফিরিয়া যদি সে আসে জনিতাই জরাধীশম জরাধে জরাধীশম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল জরাধে জরাধীশম হরে কৃষ্ণ হরি বল জরাধে জরাধীশম কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্বর জয় নিতাই জয় রাধে जय गुरुदेव हरे कृष्ण हरि बोल जय राधे जय राधेश्वर हरे कृष्ण आ जय राधा माधव जय